নমস্কার বন্ধুরা, রিসরি কিচেনে তোমাদের স্বাগত জানিয়ে আর একটা নতুন সন্দেশ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা সন্দেশ রেসিপি যে কটা আমি আমার চ্যানেলে দিয়েছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি নতুন গুড় দিয়ে এই সন্দেশ, জোড়া সন্দেশ বানাবো, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু এতটাই দুর্দান্ত খেতে হয়, বানানোর কিন্তু ঝামেলা খুবই কম, অল্প কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এত সুন্দর একটা সন্দেশ তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর খেতে এতটাই ভালো হয় বন্ধুরা, একটা খেলে মন ভরবে না, মনে হবে অনেকগুলো খেয়ে ফেলি, তাতেও যেন তৃপ্তি হচ্ছে না, এতটাই টেস্টি হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে নতুন গুড়ের এই মিষ্টিটা। তো দেখো আমি এখানে শুরু করছি। এখানে 1 কাপ দুধ নিয়েছি, যেটা কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে 1 চামচ ময়দাও কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে পারো। দেখো এটা ভালো করে মিশিয়ে একদিকে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এই ছানাটাকে এবার খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে মেখে নিতে হবে, কারণ এর মধ্যে যেন কোনো রকম ডালা না থাকে, সেই জন্য এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিলে মিষ্টিটা খেতে ততটাই ভালো লাগবে। তো দেখো আমি এটাকে কিন্তু খুব ভালো করে চটকে নিচ্ছি, আর এইভাবে ডলে ডলে কিন্তু ছানাটাকে আরও মসৃণ করে নিচ্ছি, যাতে একদম কোনো গুটলি বা লাম্প না থাকে। তো দেখো এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি একপাশে রেখে দেব। এবার আমি কড়া নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1/2 লিটার দুধ নিয়েছি। এটা কিন্তু আগে থেকে জাল করে রেখেছিলাম, আর এটা ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। তো দেখো এটাকে আগে থেকে জাল করা ছিল। এবার এটাকে গরম হওয়ার পর 2 চামচ চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনিটা 2 চামচ ব্যবহার করেছি, তোমরা চাইলে পুরো গুড় দিয়ে কিন্তু বন্ধুরা করতে পারো। এখানে আমি চিনিটা গলে গেছে, দেখো ভালো করে চিনিটা গলে যাওয়ার পর এবার কিন্তু আমি গুড়টা দিয়ে দেব। এখানে আমি 1 কাপ গুড় নিয়েছি, আর এই গুড়টা আমি দিয়ে দিচ্ছি। আর নতুন গুড়ের যে গন্ধ হয় সেটা তো বলতেই হবে না, এতটাই ভালো লাগে খেতে। সবাই জানো এই সময় কিন্তু শীতের সময় নতুন গুড়ের মিষ্টি কিংবা পিঠে সবগুলো কিন্তু আমাদের বাঙালিদের জন্য খুব প্রিয় একটা জিনিস। তো দেখো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে যে দুধটার মধ্যে গুলে নিয়েছিলাম সেই লিকুইডটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে ভালো করে কিন্তু আবারও জাল করে নিতে হবে। খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। এবার ফুটিয়ে নেওয়ার পর যে ছানাটা আমি ভালো করে মেখে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ওই দুধগুলোর সঙ্গে, লিকুইড দুধটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কিন্তু ক্রমাগত এটাকে জাল করতে হবে, আর এটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে জাল করতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখো আমি কিন্তু এটাকে জাল করে নেব। আর বেশ কিছুক্ষণ কিন্তু কন্টিনিউ এটাকে করে যেতে হবে একটু ধৈর্য ধরে, তাহলে কিন্তু সন্দেশটা ততটাই কিন্তু ভালো হবে। দেখো এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে এলাচটা থেতো করে দিয়েছি, তোমরা যদি গুঁড়ো থাকে সেটাও দিতে পারো। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে কন্টিনিউ কিন্তু এবার জাল করে নিতে হবে বন্ধুরা। এটাকে ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে, আর নেড়ে এটাকে দুধটাকে পুরো টেনে দিতে হবে। তো খুব ভালো করে দেখো ফুটছে, এটাকে কন্টিনিউ নেড়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গন্ধটাও ভালো হবে আর খেতে আরও ভালো লাগবে, সেই কারণে ঘিটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো ঘিটা, আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে নাড়তে দেখো এভাবে কড়ার সাইডে একটু এভাবে দিয়ে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে টেনে নেবে দুধটা। তো এইভাবে যখন এই রকম পাকটা এসে যাবে না, তখন কিন্তু বুঝতে হবে যে মোটামুটি হয়ে গেছে। আর গ্যাসটাকে এই সময় কিন্তু আমি নিভিয়ে দিয়ে এভাবে ছড়িয়ে রাখছি কিছুক্ষণ। ছড়িয়ে রাখার পর দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডোয়ের ফর্ম নিয়ে নিয়েছে। তো এবারে খুব তাড়াতাড়ি কিন্তু বাদবাকি কাজটা করতে হবে। একটা ন্যাকড়াকে জলে ধুয়ে নিয়ে এটাকে পেতে নেব। আর জলে যে কোনো, তোমরা চাইলে পরিষ্কার ন্যাকড়া কিংবা বড় হ্যাঙ্কি হলে সেটাও নিতে পারো। হাতটাকে একটু হালকা করে জলে ধুয়ে নিতে হবে, খুব গরম, তো এই সময় একটুখানি জল দিয়ে নিলে সেটাই ভালো। এবারে গোল্লা লেচিটা তোমরা যেরকম কম বেশি ছোট বড় করতে পারো, আমি মোটামুটি সাইজের নিয়েছি। আর এভাবে কিন্তু কন্টিনিউ উঁচু থেকে মারতে হবে। তো এরভাবে দিয়ে দিয়ে কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখো আমি সবগুলোকে কিন্তু এভাবে করে নিয়েছি। আর মিনিট 2 বাদে আস্তে করে হাত দিয়ে এরম করে তুলে নিয়ে দুটোকে কিন্তু জুড়ে নিতে হবে। এই জন্য এটা কিন্তু জোড়া সন্দেশ। দেখতে পাচ্ছি এভাবে জুড়ে নিয়েছি। শেপটা একটু হাত দিয়ে সুন্দর করে করে দেবে, উপর থেকে যেহেতু জোরে জোরে মেরে এটাকে বানানো হয়। তো দেখো আস্তে আস্তে আমি সবগুলোকে এভাবে তুলে নিয়েছি।
তো দেখো সবগুলো আমার তোলা হয়ে গেছে আর প্লেটে আমি সার্ভও করেছি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখাবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, নমস্কার।